বিমান দুর্ঘটনার ১২ দিন পর খুলছে মাইলস্টোন স্কুল, তবে শুরুর দিনে একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে না। বিস্তারিত জানাতে স্কুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকরা এসেছেন কিনা, ক্লাস কবে থেকে শুরু হবে এবং শিক্ষকরাই বা কি বলছেন জানাবেন। ২১শে জুলাই যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন, নিহত হয়েছেন ৩৪ জনের বেশি শিক্ষার্থী। তারপর থেকে একটি শোকের ছায়া এই মাইলস্টোন স্কুলে নেমে আসে এবং এই প্রায় ১২ দিন পরে স্কুলের কার্যক্রম শুরু হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবং আজকের অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা এসেছেন, কারণ আজকে স্মরণ সভা এবং মিলাদ মাহফিল রয়েছে। যে সমস্ত শিক্ষার্থী, কর্মকর্তা এবং শিক্ষক যারা মারা গেছেন এই দুর্ঘটনায়, তাদের স্মরণে স্মরণ সভা রয়েছে এবং দোয়া ও মিলাদ মাহফিল রয়েছে। এ কারণে অনেক অভিভাবকরা এসেছেন, অনেক শিক্ষার্থীরা এসেছেন। তবে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে যে শোকের একটি আবহ, মানুষের মধ্যে যে এখনও সেই ঘটনা তাড়া করে বেড়াচ্ছে এবং সেই ঘটনার যে একটি দুর্বিষহ স্মৃতি, সেটি যারা এখানে অভিভাবকরা আসছেন তারা সেটি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। শিক্ষার্থীদের কিছুটা ভয় কাটানোর জন্য, কিছুটা যে আতঙ্ক এবং যে তাদের মধ্যে যে কষ্টের যে একটি ছাপ এবং তাদের ভয়ের যে একটি ছাপ রয়েছে ভেতরে, সেই বিষয়গুলোকে দূর করার জন্যই এই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা তারা ক্যাম্পাসগামী হবেন এবং তারা আসবেন, ঘুরবেন, দেখবেন। এরপরে হয়তো কিছুদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে এবং শ্রেণীকক্ষের শিক্ষার্থী এবং শিক্ষকরা ফিরে যাবেন, এটি অভিভাবকরা মনে করছেন। তবে আজকে মূলত আসার কারণ হচ্ছে যে মিলাদ মাহফিল রয়েছে এবং স্মরণ সভা রয়েছে। যারা নিহত হয়েছেন এই ভয়াবহ বিমান দুর্ঘটনায়, তাদের স্মরণেই মূলত এই আয়োজন। অভিভাবকরা ধীরে ধীরে ১ জন, ২ জন, ৪ জন, ৫ জন করে আসছেন। শিক্ষার্থীদেরও আমরা কিছু দেখেছি এবং এইখানে যে নিজস্ব যে ইউনিফর্ম রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের, সেই ইউনিফর্ম পরা অবস্থায় এখানে শিক্ষার্থীদের দেখা গেছে। তবে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের উপস্থিতি খুব কম এবং আশা করা যাচ্ছে যে আরও বাড়বে। হয়তো শিক্ষার্থী বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আরও বাড়বে। তবে আজকে কোনো একাডেমিক কার্যক্রম হচ্ছে না এবং কোনো ক্লাসরুমেও শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না। তবে যেটি হচ্ছে যে এই স্মরণ সভা এবং মিলাদ মাহফিলের জন্যই মূলত আসা। এবং একই সঙ্গে যেহেতু অনেক দিন বন্ধ ছিল এবং বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে সবার মধ্যে শোকের একটি ছায়া রয়েছে, সবার মধ্যে আতঙ্ক রয়েছে। এখনো বিমান দেখলে অনেকে ভয় পান, এরকম কথাও শোনা গেছে এখানে এসে। তো সেই বিষয়গুলোকে কাটিয়ে ওঠার জন্য, পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই কর্তৃপক্ষ মূলত স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবং স্কুলের স্বাভাবিক কার্যক্রম এবং কলেজের স্বাভাবিক কার্যক্রম যাতে, একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম যাতে তারা শুরু করতে পারেন, এই কারণেই মূলত তাদের এই উদ্যোগ। এবং এই মিলাদ মাহফিল এবং স্মরণ সভার পরে হয়তো ধীরে ধীরে পর্যায়ক্রমে ক্লাসরুমে তারা ফিরে যাবেন। এবং অভিভাবকরা বলছেন যে একটি ভয় এবং যে আতঙ্ক, সেটি থেকে শিক্ষার্থীরা বের হচ্ছেন এবং সহপাঠী, বন্ধু এবং সহকর্মীদের হারানোর যে শোক, সেই শোক কাটিয়েও তারা স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করছেন। এই হচ্ছে মাইলস্টোন স্কুলের সবশেষ অবস্থা। জ্যোতিকা। মাইলস্টোন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। জুলাই